হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঝুড়িতে কি নিয়েছি। শীতল ষষ্ঠী স্পেশাল গোটা চচ্চড়ি বানাবো, সেই জন্য বরমশাই সুন্দর করে একটা বাজার করে এনেছে। ছোট আলু, রাঙালু, শীষ পালং, শিম, কড়াইশুঁটি, বেগুন, আর শিমটা দেখেছো একদম কচি। এই দিয়ে আমি গোটা চচ্চড়ি বানাবো। দেখো বন্ধুরা, আমি এবার বেগুনটা এরকমভাবে চিড়ে দেখে নিয়েছি ভেতরে পোকা আছে কি। আমাদের কিন্তু একটু চিড়ে দেয় গোটা চচ্চড়ি, আজকে সেইটাই রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। আলুটাও খোলা ছাড়িয়ে নিয়েছি আর শিমটাও কড়াইশুঁটি এইরকমই দেবো, তাহলে রান্নাটা এবার শুরু করব। আর শীষ পালংয়ের এই দেখো এইরকমভাবে ডাঁটাগুলো সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে গোটা চচ্চড়ি শুরু করব। কড়া বসিয়েছি, এবার সর্ষের তেল দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেব, তার সঙ্গে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এইবার আমি রাঙালু দেব, সব সবজি এক এক করে দিয়ে দেব। সব সবজি দিয়ে দেবো। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের থেকে আমার শেখা। আমার শ্বশুর বাড়িতে গোটা চচ্চড়ি আর বাপের বাড়িতে গোটা সেদ্ধ, সেইটাও কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব আমি। এবার শিম দেব, বেগুন দিলাম, কড়াইশুঁটিটা একটু পরে দিচ্ছি, আগে ফোড়নটা ওপর নিচ করে দেবো। এইবার স্বাদ মতো নুন দিয়ে দেবো, তার সঙ্গে হলুদের গুঁড়ো। এবার গ্যাসটা সিম করেই ভাজা ভাজা করব। সরস্বতী পুজো আমাদের বাড়ির হয়ে গেছে, এইবার ভোগ প্রসাদ খেয়ে গোটা রান্নায় লেগে পড়েছি। আজকে রান্নাটা করে রাখলে কালকে আর রান্না নেই। আজকে ভাত করে রেখে দেবো জল ঢেলে, কালকে পান্তা, তার সাথে গোটা চচ্চড়ি। আর একটা রেসিপি তোমাদের সাথে থাকবে, সেটা আমি পরের ভিডিওয় পান্তার সাথে খাওয়ারই শেয়ার করে দেবো। সব সবজি আজকে ছটা ছটা করে নিয়েছি, তাই জন্য লঙ্কাও আমি ছটাই দিলাম। গ্যাস সিমে করে আমি নাড়াচাড়া করে দেবো। এইবার মটরশুঁটিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমার ছেলে এই রান্নাটার একটা বিশেষ নামকরণ করেছে আগের বছর থেকেই একটু করে ওকে দিই যে সব রকম খেয়ে দেখ তার স্বাদ কেমন। সেটা হলো বোন চচ্চড়ি। রে মাম্মা, বোন চচ্চড়িটা তুমি আমাকে অল্প করে দিও, এইটার নাম বোন চচ্চড়ি। এইবারে পালং ডাঁটা সমেত শাক দিয়ে দেবো আমি। শীষ পালং সবজি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব, তারপর একটা চাপা দেবো। দেখো সব সবজি আমার মোটামুটি সাতলানো হয়ে গেছে, মানে হালকা একটু ভাজা ভাজা আমি করে নিয়েছি। এইবার কিছুটা আমি জল দেব, যেহেতু এটা চচ্চড়ি সেই জন্য আমি পরিমাণে অল্প জল দেবো, যাতে সবজি সুসেদ্ধ হয়। খুব বেশি জল আমি দিলাম না। এইবারে একটা চাপা দিয়ে সেদ্ধ করব। এবারে একটা মিক্সি বাটিতে কালো সর্ষে, সাদা সর্ষে পরিমাণ মতো দিও তোমরা, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আবার ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলেই সবজি সেদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকাটা খুলছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। এই করতে করতেই কিছুটা হয়েছে। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। দেখো বেগুনগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য তুলে রাখবো।
না হলে খুব গলে ঘাঁট হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এইবার সর্ষে বাটাটা দিয়ে দেবো আমি। সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে দেবো। চচ্চড়িটা এইবার দেখো জল শুকনো হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ আখের গুড় দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। চিনিও দেওয়া যায়, কিন্তু গুড় দিলে এর স্বাদ আরও বেশি ভালো হয়। দিয়ে গুড়টা এবার মিশিয়ে দেবো। এইবার সব একসাথে মিশিয়ে দেবো। এইরকমভাবে তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। শীতল ষষ্ঠী স্পেশাল গোটা চচ্চড়ি। বেগুনগুলো তুলে রেখেছিলাম, তার সঙ্গে কয়েকটা রাঙা আলু, এগুলো খুব গলে যাচ্ছিল, সেগুলো এবার দিয়ে মিশিয়ে নেব। সব শেষে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই আজকের গোটা চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। আজকের রেসিপি শীতল ষষ্ঠী স্পেশাল গোটা চচ্চড়ি তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কালকে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত, তার সঙ্গে গোটা চচ্চড়ি, এর সঙ্গে আর একটা রেসিপি থাকবে, সেটা আমি পরের ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করে দেবো। দিয়ে জমিয়ে শীতল ষষ্ঠী কালকে হবে। কালকে ছুটি, আমার রান্না নেই, আজকেই করে নিলাম। একটা বড় জায়গায় গোটা চচ্চড়ি ঢেলে ফেলেছি। এবার তোমরা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি টেস্টি খেতে হয়েছে। আমি কড়াই যখন কষছিলাম তখনই আমার এডিটার ভাই বললো এক্ষুনি একটু বাটি করে তুলে দে, আমি আগে খেয়ে দেখি তারপর তোর ভিডিও করব। ওকে দিলাম, ও তো খেয়ে বললো খুব টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা, কালকে শীতল ষষ্ঠী স্পেশাল গোটা চচ্চড়ি একদম রেডি। তাহলে আমরা খেয়ে নেবো কালকে। তোমরা এরমভাবে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানিও। তাহলে আজকের মতো টাটা।